ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। জোরে বলুন, একটু মন খুলে বলুন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, সুরমা বলে চোখেতে পরে নেব হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রুনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রুনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া, এটার কিছু আদব আছে, এটার কিছু আদব আছে। সেই আদবটা যদি আমরা বজায় রাখি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে, দুটো হাত তুলে দোয়া চাইবে। হাত চাওয়া, হাত তোলা মানে হাত যদি পাতা হয় আল্লাহর কাছে, তাহলে মনে রাখতে হবে নিজেকে অনেক ভিখারি মনে হয়। ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে যাদের অভাব আছে সংসারে, কিন্তু লজ্জার তাগিদে কোনোদিন তারা মানুষের কাছে হাত পাততে লজ্জা বোধ করে। কেন? হাত পাতাটা এটা একটা খুবই লজ্জার বিষয়। ঠিক না বেঠিক? জোরে বলুন। অনেক ভিখারি আছে তারা ভিক্ষা চায়, কিন্তু অনেক মানুষের সমস্যা থাকে, তারপরও মনে মনে ভাবে কি করে আমি হাত পাতবো, এটা তো আমার জন্য মানাই না। কেননা হাত পাতাটা এটা হচ্ছে খুবই একটা লজ্জার ব্যাপার। তো যখন এই সমস্ত
লজ্জাকে আপনি বাদ দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে ভিখারি সেজে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে আমার বান্দা আমার কাছে কতটা ছোট হয়েছে, কতটা নিচু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই হাত পাতার ওসিলা করে আল্লাহ পাক আপনার মনস্কামনা পূরণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার আগে যদি আপনি ওযুটা করে নিতে পারেন তাহলে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার লাইনটা আরো পরিষ্কার হয়ে যায়। হে নওজওয়ান তরুণেরা, ওযু কালাম করে নিয়ে ওযুটা করে নেওয়ার পরে নামাজি অবস্থাতে নামাজি খালাতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অর্থাৎ কিবলার দিকে মুখটা ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে যদি দুহাত তুলে আপনি রোনাজারি করেন, আল্লাহ পাক আপনার দোয়াটা মঞ্জুর করবেন। হে নওজওয়ান তরুণেরা, কিবলার দিকে দোয়া চাওয়াটা মানে এমনটা নয় যে আর অন্য দিকে ফিরে দোয়া করা যাবে না। আমার আল্লাহ পাক পৃথিবীর সব জায়গা থেকে বান্দা যে যেখান থেকে দোয়া চাক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা শুনে থাকে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে আমার ভাইজানেরা, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার আগে আল্লাহ পাকের কাছে কিভাবে আপনি দোয়া চাইবেন আল্লাহ পাক সেটাও সুন্দর করে পরিষ্কার করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে জানিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, এখানে আল্লাহর প্রশংসা করবার পরে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনাটা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে আমাদের মেন দোয়া, এটাই হলো আমাদের মূল বক্তব্য যে আল্লাহ পাক ও আল্লাহ তাআলা আপনি আমাদের সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যাদের উপরে আপনি খুশি হয়ে রাজি হয়ে আপনার আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তাতে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাদের রাস্তাতে আপনি চালাবেন না আল্লাহ, আপনি যাদের উপরে অসন্তুষ্ট আল্লাহ, আপনি যাদের উপরে নারাজ। নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আল্লাহর কাছে দোয়া চেয়েছি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু দোয়া চাওয়ার আগে সিস্টেমটা আমার আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহর কাছে চাইলাম না, প্রথমে আমার রবের প্রশংসা দিয়ে শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইজানেরা, আল্লাহর প্রশংসা মানে হলো সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ আপনার জন্য, রব্বিল আলামিন যিনি কায়নাতের মালিক, আর রহমানির রহিম যিনি রহমওয়ালা, যিনি মেহেরবান নেহায়াত রহমওয়ালা, মালিকি ইয়াউমিদ্দিন যিনি কিয়ামতের দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং আপনার কাছেই সাহায্য চাই। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর প্রশংসা করার পরে এবারে আল্লাহর কাছে মেন জিনিস চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সিরাতাল মুস্তাকিমের পথে চালান। এটা সিস্টেম। আপনি যদি কারোর কাছ থেকে কিছু নিতে চান, তারা যদি প্রশংসা করেন, ভাই তোমার মন খুব ভালো, সত্যি তোমার মতো মানুষ হয়, একটা প্রশংসা করে নিয়ে ভাই 5টা টাকা দেবে, সে কিন্তু বলবে যাক এতক্ষণ যখন আমার প্রশংসা করেছে তিন নিয়ে, আর হুট করে ভাই 5 টাকা দিয়ে তো খাবার খাও, মারতে যাবে না? আর প্রশংসা করে নিলে একটু ভালো বললেন তার বিষয়, এটা স্বাভাবিক। মানুষের তারিফ যার ভিতরে যেটা থাকে সেটার প্রশংসা করাতে অসুবিধা নেই, তবে সামনাসামনি না করাটা ভালো। এখন যদি কারোর প্রশংসা করে নিয়ে তারিফ করে, ভাই সত্যি তোমার মতো লোক এই মালডাঙ্গায় একটাও নেই, একেবারে তারিফ করে সত্যি যদি সে লোক তাই হয়, এমন ভাই আমি তো বিপদে পড়েছি 100 টাকা দাও, সে কিন্তু আপনাকে না করতে পারবে।
তাহলে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা দিয়ে আপনি শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমানুর রহিম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক। আল্লাহর প্রশংসা করছি। প্রশংসা করার পরে আল্লাহ বলছি, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চালান। আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করবেন। জোরে বলুন সুবহান। তাই যখনই দোয়া চাইবেন, মুনাজাত শুরু করার সময় কখনোই রব্বানা যালামনা আনফুসানা আমি বলছি না, করলে গুনাহ হবে। তবে দুয়ার আদব হলো দোয়া শুরু করেই আল্লাহর প্রশংসা করে নেওয়া। অর্থাৎ যখনই আপনি মুনাজাতটা করবেন, আল্লাহুম্মা আমিন বলার সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, নবীর উপরে দরুদ, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সমস্ত সাহাবী সমস্ত আলদের উপরে আপনি শান্তির বার্তা দিয়ে এবারে আপনি দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যেটা আপনার মনের ইচ্ছা সব আপনি আল্লাহকে বলুন। তবে দোয়ার আদব হলো আল্লাহর প্রশংসা দিয়ে যদি দোয়া শুরু করা যায়, ওই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। তাহলে দোয়া শুরুটা করব কি দিয়ে? জোরে বলুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। একদম হাত তুলেই আল্লাহ আমার খাওয়া হচ্ছে না দাও, এটা নয়। আল্লাহর একটু প্রশংসা করে নেবেন, তারিফ করে নেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি নাও জানেন আর রহমানির রহিম সূরা ফাতিহাটাই পড়বেন। এটার ভিতরে আল্লাহর প্রশংসা আছে না নাই? জোরে বলুন, আছে। ভাই আমার, এটা হচ্ছে দোয়ার আদব। আর হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহর কাছে ভিখারি সেজে যাবেন। আল্লাহর কাছে আপনি যে পৃথিবীর সবচাইতে বড় ভিখারি, এটার প্রমাণ করতে গিয়ে আপনি চাইবেন। ভাই আমার, সেই দিল্লির শাহজাহান সম্রাটের একটা ঘটনা আছে। এক ভিখারি বাদশা সম্রাট শাহজাহানের কাছে গিয়ে ভিক্ষা চাইতে গিয়েছে। এখন গিয়ে বলছে, বাদশা কোথায়? বলছে মসজিদের ভিতরে। ফকির জানালা দিয়ে দেখে সম্রাট শাহজাহান বাদশা আল্লাহর কাছে দুটো হাত তুলে খুব কান্নাকাটি। ভিখারি বাইরে থেকে মনে করছে, আমি তো পৃথিবীর এক ভিখারি, আমি তোর কাছে এক হাত পাই, ও তো আমার থেকে আরো দেখছি বড় ভিখারি, ও তো কারোর কাছে দু হাত পেতে কান্নাকাটি করছে। তাহলে সম্রাট বাদশা শাহজাহান যার কাছে দু হাত তুলেছে, এত কিছু করেছে, আমি শাহজাহানের কাছে না চেয়ে আমি সেই রবের কাছে দুটো হাত তুলে চাইবো। অর্থাৎ এই যে ভিখারি সাজা, বাদশা হোক রাজা হোক যেই হোক, সে তো আল্লাহর কাছে একদম গরিব। ঠিক না বেটি? জোরে বলুন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহুল গনিয়্যু, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন গনি, আল্লাহ হচ্ছেন বড়, ওয়া আনতুমুল ফুকারা। আর তোমরা পৃথিবীর যতই কোটিপতি হও না কেন, সেই নিতা আম্বানি হোক আর রতন টাটা হোক, আল্লাহর কাছে সবাই হচ্ছে ফকির। কি জোরে বলুন? ফকির, এটা আল্লাহর কোরআনের ভাষায়। এখন কেউ যদি মনে করে আমি বিরাট কোটিপতি, সেই জন্য আমিও বিরাট ধনী হয়ে গেছি, আল্লাহর আর প্রয়োজন নাই, মনে রাখবেন অপেক্ষায় থাকুন আল্লাহর আযাবের। একদম আল্লাহ নাস্তানাবুদ করে দেবে। আর কেউ যদি নিজেকে গরিব মনে করে, ফকির মনে করে, আল্লাহকে গনি মনে করে সব সময় চাই, হাকির হয়, ছোট হয়, আল্লাহ তার ইজ্জত তার সম্মানকে আরো বাড়িয়ে দেবেন। ভাই আমার, দোয়ার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা প্রথম থেকে অনেকে হয়তো ছিলেন না, অনেকে ছিলেন। মাশাআল্লাহ, আমি বিষয় ভিত্তিক একটা আলোচনা করবার প্রয়াস রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলিয়ে নিয়েছেন, আল্লাহই বলিয়ে নিয়েছেন, আমার কোনো ক্ষমতা নাই। এখানে বসেছি, নিয়াত করেছিলাম, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যেটা চেয়েছেন সেটাই মুখ দিয়ে বার করে নিয়েছেন। এখন আমার বলার ভিতরে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায়, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ জানো আমার বলার ভিতরে ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলা এবং শোনার থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 12:15 আজান হবে, আমরা 12:10 পর্যন্ত অনুষ্ঠান করে আমরা শেষ করব। আসেন সকলে একটু দাঁড়িয়ে বিশ্ব নবী শানে মুহাব্বতে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম।
সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরে নবী নিখিল ধনে ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কুরআনে পড়ি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম তাই পাঠালাম হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যায় রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম বালাগাল উলা বিকা মাশাআল্লাহ আচ্ছা এখনকার মতো এখানেই আমাদের অনুষ্ঠান আমরা স্থগিত রাখছি এখন আমরা যারা এখানে এসে গেছি আপনাদের মেহমানদারির ব্যবস্থা মাদ্রাসার ভিতরে করা হয়েছে যারা এখানে আছেন প্রত্যেকে মাদ্রাসার ভিতরে চলে যান সেটা বলে দিই আর আমার মায়েরা আপনারা প্যান্ডেলের ভিতরেই থাকুন আপনাদের খাবারের ব্যবস্থা আপনাদের প্যান্ডেলের ভিতরেই হবে পরবর্তী 12:15 আজান হবে 12:30টায় জামাত হয়ে আমাদের আবার ঠিক দুপুরে 1টায় জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর তিনি বক্তব্য রাখবার জন্য আসবেন ইনশাআল্লাহ এখন আমরা প্রত্যেকই মাদ্রাসার ভিতরে গিয়ে আমরা তাবারুক গ্রহণ করব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা যারা মেহমানদারি করবেন কমিটির ছেলেরা যারা আছেন আপনারা মাদ্রাসার ভিতরে চলে আসেন আপনারা প্রত্যেকেই চলে এসে মেহমানদারির ব্যবস্থা করে দেন একটুখানি ছোট্ট করে একটু মুক্তাসার দোয়া আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আপনি আলিম বিযাতিস সুদূর আল্লাহ আপনি সবই জানেন 48তম ঐতিহাসিক ইসালে সওয়াবের মজলিসে বসে আল্লাহ পাক কোরআনের পাখীদেরকে নিয়ে নামাজি মুসল্লি পরেজগার দিনদার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে নিয়ে মসজিদের ইমাম সহ হাজী সাহেব কাবার মেহমানদের নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ পাক এই বিশাল আয়োজন আল্লাহ মালিয়াডাঙ্গা গ্রামবাসীরা যে করেছেন আল্লাহ পাক এই জলসাকে আপনার দরবারে আপনি কবুল করে নিন আল্লাহ জলসাকে আল্লাহ আপনি সাফল্যমণ্ডিত করুন আল্লাহ পাক প্রত্যেকের শ্রম মেহনত সৎ পরামর্শ সৎ বুদ্ধি যারা দিয়েছেন আল্লাহ দ্বীনের জন্য প্রত্যেককে আল্লাহ পাক আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে যত মেহমান আল্লাহ রাস্তা থেকে দূর দূরান্ত থেকে রাস্তা দিয়ে আসবেন তাদের সমস্ত আপাত বিপদ বালা মুসিবতগুলোকে হিফাজত করবেন রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আল্লাহ জলসার উদ্দেশ্যে যে তাবারুক হয়েছে আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন আপনার
হাবিবের কদমের ওসিলা করে আল্লাহ আমাদের এই মুখতাসার দোয়াটাকে কবুল করে নিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।